হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পরিবেশবিদ্যার প্রশ্নপত্র। এই যে প্রশ্নপত্রটি দেখছো, এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন কালকে আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন এসেছে। ঠিক আছে, যে জায়গাগুলি থেকে পড়তে বলেছিলাম সেই জায়গাগুলো থেকে প্রত্যেকটা প্রশ্নই এসেছে। ঠিক আছে, এবার অনেকেই বলছো কমন আসেনি। আমি তোমাদের বলি, এমসিকিউ ওভাবে হুবহু কমন দেওয়া যায় না, এক আধটা হয়তো মিলে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ ওইভাবে কমন দেওয়া হয় না, যায়ও না। তো এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমাদের টপিকগুলো বলে দিয়েছি, এবং সেই টপিক থেকে একদম সহজেই প্রশ্ন এসেছে, খুব একটা জটিল প্রশ্ন আসেনি। এবং তোমরা একটু ওয়েট করো, এটা সমাধান করতে আমার যতটুকু সময় লাগে, হ্যাঁ, তো সমাধান করে তারপর আমি তোমাদের সামনে উত্তরপত্র এবং সাথে যে উত্তরগুলি হবে প্রত্যেকটা উত্তর সঠিকভাবে নির্ভুলভাবে তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত তোমরা যারা প্রশ্নপত্রটি দেখতে চাইছিলে অনেকেই, তো তোমাদের জন্য করছি এই ভিডিওটি। তোমরা প্রত্যেকেই প্রশ্নপত্রটি দেখে নাও। দেখো, পৃষ্ঠা সংখ্যা অনেক বেশি, কারণ এখানে 3টে ল্যাঙ্গুয়েজে করতে হয়েছে। ঠিক আছে, তবে প্রশ্নপত্র কিন্তু যথারীতি সহজ হয়েছে, এবং সাজেশন যারা দেখে গেছো তাদেরকে আমি বলবো যে তোমরা যারা বলছো আসেনি, তোমরা আগে সাজেশন ভিডিওটি প্লে করো, তারপর তোমরা কথাগুলোর সাথে প্রশ্নগুলোকে মেলাও, তারপর তুমি আমাকে কমেন্ট করো যে স্যার আসেনি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই এসেছে, প্রত্যেকটা প্রশ্ন যেভাবে যেমন বলেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এসেছে। যতটা কঠিন ভাবা হয়েছিল বরং ততটা কঠিন। এই যে রেড ডাটা বুক, এগুলো আসেনি, এগুলো সব কটা এসেছে। ঠিক আছে, যেমনভাবে বলেছি তেমনভাবে এসেছে। যতটা কঠিন ভাবা হয়েছিল ততটা আসেনি, বরং আরও সহজ এসেছে। ঠিক আছে, তোমরা সাজেশনের সাথে মিলিয়ে নাও, তারপর তোমাদের এই চ্যানেলটা হয়তো একদিন বিশ্বাসযোগ্য হয়ে উঠবে যে কমন আসছে কি আসছে না। ঠিক আছে, তো খুব বেশি প্রশ্ন নেই, আর একটু আছে, পেজ সংখ্যা যথারীতি বেশি। ঠিক আছে, তো ভিডিও রাখলাম, একটু পরেই তোমাদের সমাধান ভিডিও দিচ্ছি।